নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমেই একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী বিএলও, এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। অতিরিক্ত চাপে শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক শ্রাবণ কুমার কাহার নামে ওই বিএলও নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সব থেকে বড় খবর, অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী বিএলও, এমনই অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। অতিরিক্ত চাপেই শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক শ্রাবণ কুমার কাহার নামে ওই বিএলও নদীতে ঝাঁপ দিয়ে কিন্তু আত্মঘাতী হন বলে পরিবারের দাবি, এবং এই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী হলেন এক বিএলও, এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। অতিরিক্ত চাপেই শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক শ্রাবণ কুমার কাহার নামে ওই বিএলও নদীতে কিন্তু ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি, এবং ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, এই মুহূর্তের আপডেট কি রয়েছে পরিবারের তরফ থেকে, বা কি জানা যাচ্ছে, জানবো তোমার থেকে। একেবারে নন্দিতা, জানিয়ে রেখে এই মুহূর্তে আমরা শিক্ষক রয়েছেন যিনি, অর্থাৎ বিএলও যিনি গতকাল আত্মঘাতী হয়, তার ঠিক বাড়ির সামনে, এবং বাড়ির পরিবারের যে পরিজনেরা রয়েছে তারা কিন্তু শোকাহত রয়েছে। গোটা এলাকা কিন্তু স্তব্ধ রয়েছে, এবং তার পাশাপাশি আমরা যে তার পরিবার, অর্থাৎ তার স্ত্রীর সাথে কথা বলে নিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে তিনি কিন্তু মানসিক সাথে ভুগছিলেন, এবং তিনি কিন্তু বারংবার একই কথা বলছেন আমাদের সামনে, অন ক্যামেরা অফ ক্যামেরা। তিনি কিন্তু যেমনটা আমাদেরকে জানাচ্ছেন যে এস দেওয়া হচ্ছিল, সেই চাপের কারণেই সে মানসিক হারিয়ে ফেলে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু এই ধরনের বড় পদক্ষেপ নেন। অর্থাৎ তিনি কিন্তু যেমনটা জানালেন, তাকে কিন্তু তার স্ত্রী এখানে থাকতেন না, তিনি কিন্তু ইউপিতে থাকেন, এবং সেখানে তাকে বারংবার ফোন করে, তাকে ভিডিও কলের মাধ্যমে এবং ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তিনি কিন্তু বারবার বলতেন যে তিনি অনেকটাই টেনশনে রয়েছেন, অনেকটা চিন্তায় রয়েছেন, এবং সে বারবার ভাবছে যে হয়তো যদি কোনো ফর্ম ভুল হয়ে থাকে তাহলে তাকে চাকরিটা খোয়াতে হবে। তার স্ত্রী তখন তাকে জানায় যে চাকরিটা ছেড়ে দাও, তবে এই ধরনের কোনো পথ যেন সে না বেছে নেয়। এমনটা কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনাও এর আগে হয়েছিল। তবে এলাকাবাসীরা যেমনটা আমাদেরকে জানালেন যে এর আগেও তিনি কিন্তু অনেক চিন্তায় ছিলেন, অনেক টেনশনে ছিলেন, এসব বিভিন্ন যে এসআই এর যে ফর্ম ফিল আপ রয়েছে সেই বিষয় নিয়ে। এবং তার স্ত্রী যেমনটা জানালেন, গতকাল যখন ইউপি থেকে তার স্ত্রী আসে, এখানে আসার পর তারা দুজনে মিলে কিন্তু বাজার করতে যান, এবং বাজার সেরে সে কিন্তু সেই পথেই কিন্তু সেবকের দিকে, অর্থাৎ সেই যে তিস্তা নদী রয়েছে সেদিকের পথে যান, এবং মোবাইল সুইচ অফ করে দেয়। পুলিশের মাধ্যমে তার স্ত্রী খবর পান যে তার যে স্বামী রয়েছে তিনি কিন্তু সেই তিস্তা নদীতে ঝাঁপ দেয় এবং আত্মঘাতী হয়। নন্দিতা। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থাকো। में थे वो बोल रहे थे कि हमको बहुत ज़्यादा प्रेशर हो गया है शहर की वजह से। अच्छा, हाँ, उनसे हो नहीं रहा था, बहुत एकदम परेशान हो गए थे, मेंटली डिस्टर्ब थे। हाँ, ज़्यादा वो दिक्कत हो गया था उनको करने से। अच्छा, कितना दिन से आपको बोल रहे थे या फिर लोगों को बोल रहे थे? बहुत दिन से? हाँ, 1 महीना 1.5 महीना से बोल ही रहे थे। मतलब जब से ड्यूटी लगा है वो ठीक है, लेकिन वो करते करते उनको और अभी फिर मिल गया था करने के लिए, तो एकदम परेशान हो गए थे। कर रहे हम कर नहीं पा रहे हैं, और देखना हमको कैसा हो रहा है, हमको मन हो रहा है कि मर जाएं, ये करें। हम बोले मर जाने से क्या होगा, छोड़ दीजिए, नौकरी छोड़ दीजिए। आपने नौकरी छोड़ने का बाद भी बोला? हाँ, कल नहीं हो रहा है तो मत करिए। कल सुबह से लेकर कैसे, मतलब कल हम सुबह गांव से आए हैं। अच्छा, हाँ, उसके पहले वो हमको बुलाए हैं कि हम बहुत परेशान हैं, खाना भी नहीं खा पा रहे हैं, इसके वजह से टाइम नहीं मिल रहा है हमको, तू रहेगी तो हमको समय पे देगी।
तो फिर हम कल गांव से आए। आपको कैसे मालूम चला इस हादसे के बारे में? हमको शाम को फोन आया था पुलिस का। पुलिस का? आपके घर में कौन कौन है? हम लोग 3 लोग थे। हम तो अभी बेटा नहीं आया था, बेटा आज आया है। आपका बेटा है? हाँ। अच्छा, कि ये SIR की वजह से तो बहुत सारे BLO जो आत्महत्या कर चुके हैं, बहुत सारे लोग परेशान हैं, कितना दिक्कत हो रहा था। हाँ, तो वो बहुत ज़्यादा डिप्रेशन में हो गए थे। कह रहे हैं हम मरना चाह रहे हैं लेकिन मर नहीं पा रहे हैं। हम कहे मरेंगे क्यों, नौकरी छोड़ दीजिए। कह रहे हैं कि छोड़ देंगे तो हमको जेल जाना पड़ जाएगा। कौन से स्कूल के टीचर थे? हिंदी हाई स्कूल गर्ल्स। हाई स्कूल। उनका अभी आप क्या कहना चाहते हैं, सरकार से क्या मांग रखना चाहते हैं? मेरा हस्बैंड तो वापस नहीं आएगा, मेरा तो जो चला गया वो नहीं मिलने वाला। এটা এসআর এর ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে। একটা ছোট বাচ্চা আছে, মিশে যাচ্ছে। কালকে যে এরকম ঘটনা হবে কেউ কল্পনাও করতে পারে না। প্রায় 1 মাস ধরে এই টেনশনে ভুগতেছিল, 1 মাস ধরে। অনেক লোককে বলেছে যে আর আমি বাঁচবো না, কিন্তু যে আমার প্রেসার হচ্ছে আর আমার বাঁচার সম্ভাবনা কম আছে। কিন্তু সবাই ভাবতো যে হয়তো মজা করতেছে বা এরকম কোনো সিরিয়াস হিসাবে ধরে নেয়। কিন্তু কালকে যে মিসেসকে নিয়ে সকালবেলা বাজার গেছে, ওর কাপড় জামা কিনে দিয়েছে, খাওয়া দাওয়া করেছে 2টার সময় একটা হোটেলে রেস্টুরেন্টে যায়, আর ওখান থেকে সেবক চলে গেছে। ওখান সেবকে যায় ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়েছে বাঘপুর থেকে। সেই সময় একাই ছিলেন? একাই ছিল, কোনো ফোন কল বাড়িতে জানিয়েছিল কিছু? কিচ্ছু না। তবে এই যে SIR এর যে অভিযোগটা উঠছে, সেক্ষেত্রে যে একের পর এক এই ধরনের BLOদের সুসাইড কেস বা আত্মহত্যা করছে এমন ধরনের ঘটনাগুলো উঠে আসছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এ ছিল আমাদের এই এলাকারই 47 নম্বর বুথের ওয়ার্ড নম্বর 1-এর BLO। সবার সঙ্গে খুব গুড রিলেশন, খুব ভালো রিলেশন ছিল এর। কিন্তু এর যে ভিতর এত মানসিকভাবে যে ভেঙে পড়েছে, এটা কেউ বোঝে নাই। আর মাঝে মাঝেই বলতো যে ডেলি কোনো না কোনো কিছু হচ্ছে। হেরিংয়ের জন্য যাকে ডাকছে, হেরিংয়ের হয়তো সময়তে যাচ্ছে না, মানুষ যাচ্ছে না, ওর জন্য একে মানসিক চাপে। হ্যাঁ, অনেকগুলো মিসেসকে, ওর মিসেস ইউপিতে থাকে মেনলি, মিসেসকে অনেকগুলো ভিডিও পাঠাইছে, ভয়েস মেসেজ, যার আমি পারছি না। ওর মিসেস বলছে চাকরি ছেড়ে দাও। এই ধরনের ঘটনা তো রাজ্যে প্রথম নয়, একের পর এক বহু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো রকম সুরাহা তো হয়নি, মানে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলবেন এই বিষয়ে? এটা এত প্রেসার দিচ্ছে, একটা মাঝে মাঝে ওদেরকে যে BLOরা যে আছে, কিছু BLO তো খুব ভালোভাবে কাজ করতেছে, কিন্তু কিছু BLO যে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বা কিছু জায়গায় এরকম আছে ধরেন কি ফর্ম মানুষ নিজেই ভুল করেছে কিন্তু BLOকে গালাগাল দিচ্ছে। BLOকে যদি কারো হেরিং আসতেছে, ও BLOকেই দোষী বলছে যে তোমার জন্যই হয়েছে। আবার BLO বলছে যে ইলেকশন কমিশন করেছে। তো খুব টেনশনে চলতেছে। এটা একটু সহজভাবে যদি করলে আমার মনে হয় খুব ভালো হতো। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত।
সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।